আল্লাহ বলেন মুত্তাকিদের এক নাম্বার পরিচয় তারা গায়েবে বিশ্বাস করে। বিশ্বাসের আরবি হলো ঈমান। বলেন বিশ্বাসের আরবি ঈমান। তো ঈমান বিল গায়েব মানে হলো যারা গায়েবে বিশ্বাস করে। এখন ঈমান কি জিনিস? ঈমানের আবিধানিক অর্থ হলো আত-তাসদীক, সত্যায়ন করা, মেনে নেওয়া, সত্য বলে বিশ্বাস করা, এটার নাম হলো ঈমান। ঈমানের পারিভাষিক অর্থ আত-তাসদীকু বিমা জাআ বিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন ইনদিল্লাহ ওয়াল ইকরারু বিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে যা নিয়ে এসেছেন তা স্বীকার করা এবং তা বিশ্বাস করার নাম হলো ঈমান। নবীজি আল্লাহর কাছ থেকে যা নিয়ে এসেছে তা বিশ্বাস করা এবং তা স্বীকার করার নাম হলো ঈমান। এখন কেউ যদি বলে আমি কোরআন মানি, আমি ঈমানদার, কিন্তু আমি কবরের আযাব বিশ্বাস করি না, সে কিন্তু মুমিন হবে না। কি হবে না? হ্যাঁ বলেন না সবাই, কি হবে না? আমাদের দেশে এক শ্রেণী আছে যারা শুধু কোরআন গবেষণা করে, কোরআন গবেষণা করতে করতে বলে কবরের আযাব বলতে কিছু নাই। কি নাই? এই জন্য আমি বলি তারা গবেষণা করতে করতে এখনো 24 নম্বর পাড়ায় আসে নাই। যেদিন আসবে সেদিন কবরের আযাব স্বীকার করবে, কারণ কবরের যে আযাব হবে এটা কোরআনেও আছে। কোরআনে গবেষকরা বলতে চায় কোরআনের আযাবের কথা এটা কোরআনে নাই, হাদিসে আছে, এই জন্য তারা কবরের আযাব বিশ্বাস করে না। আমি বলি তাদের প্রতি সঠিক ধারণা রেখে বলি তারা গবেষণা করতে করতে এখনো 24 নম্বর পাড়ায় আসে নাই। 24 নম্বর পাড়ায় যখন আসবে তখন পাবে আন্নারু ইউরাদুনা আলাইহা গুদুওয়া ওয়া আশিয়া। ফেরাউন বাহিনীকে সকাল সন্ধ্যায় আগুনের সামনে উপস্থিত করা হবে। তো বলেন ফেরাউন বাহিনী এখন কোন জগতে আছে? কোন জগতে? ফেরাউন বাহিনীকে সকাল সন্ধ্যায় আগুনের সামনে উপস্থিত করা হয়। বলেন সবাই ফেরাউন বাহিনী এখন আছে কোথায়? আপনাদের মনে বিশ্বাস হয় না তো? আচ্ছা কোন কবরের জগতে নাই তো কই আছে? এটা কোন? তো বলেন জোরে, এখন কই আছে? আল্লাহ তাআলা বলেন আন্নারু ইউরাদুনা আলাইহা গুদুওয়া ওয়া আশিয়া। ফেরাউন বাহিনীকে সকাল সন্ধ্যা আগুনের সামনে উপস্থিত করা হয়। তাহলে কবরের জগতে কোথায় উপস্থিত করা হয়? আবার কোথায় উপস্থিত করা হয়? কবরের জগতে আগুনের সামনে উপস্থিত করা হয়। তাহলে কবরের আযাব সত্য না মিথ্যা? কোরআনের গবেষকরা কয় কবরের আযাব বিশ্বাস করে না, ওই পড়ে না আর কি। এরপরে আবার বলে নামাজ 50 ওয়াক্ত নবী নিয়ে এসেছিলেন, এটা নাকি বুখারী গংরা বানাইছে। কারা বানাইছে? বুখারী গং বুঝছেন? মানে আমরা যারা এগুলা পড়ি কিতাব, আমরা বুখারী গং। সহিহ বুখারীর 349 নম্বর হাদিসে আছে আল্লাহর নবী মেরাজ থেকে 50 ওয়াক্ত নামাজ নিয়ে এসেছিলেন। পরে কমাইতে কমাইতে কয় ওয়াক্ত? 5। এখন যারা কোরআনের গবেষক তাদের মধ্যে একজন শ্রেষ্ঠ গবেষক আছে, দাড়ি সাদা, তিনি বললেন এগুলা হলো ফাও কথা। এগুলা কি কথা? তিনি বললেন এগুলা ফাও কথা। বাড়ি আপনাদের থেকে এই দিকেই হলো, দক্ষিণে বাংলাদেশের দক্ষিণেই বাড়ি হবে। তো যাই হোক, তো তিনি বললেন কি যে 50 ওয়াক্ত নামাজ এগুলা ফাও কথা। কেন কয় এটা কিভাবে সম্ভব? একদিনে 50 ওয়াক্ত আল্লাহ এগুলা দিবে না, এগুলা বুখারী গঙ্গের বানানো। তো আমি জবাবে দিলাম যে উনি কোরআন এখনো গবেষণা করতে করতে 21 নম্বর পাড়ায় আসে নাই, আর 29 নম্বর পাড়ায় আসে। 21-29 আসলে ওনার মাথা আরো হ্যাং হয়ে যাবে। কেন? 21 নম্বর পাড়ায় আসে। কিয়ামতের একদিন হবে 1000 বছর দিনের, 1000 দিনের সমান। কয়দিন? আলফাসানা, 1000 বছরের সমান। বলেন কয় হাজার বছর? তাহলে একদিন হবে 1000 বছরের সমান। এখন বলেন তো 50 ওয়াক্ত বেশি না 1000 বেশি? বলেন তো একদিনে 50 ওয়াক্ত কোরআন গবেষকের মাথায় ধরে নাই। একদিনে 50 ওয়াক্ত কোরআন গবেষকের মাথায় ধরে নাই। 21 নম্বর পারাম 14 নম্বর পৃষ্ঠায় যখন আসবে, আর যখন তিনি পাবে আলফাসানাতিম মিম্মা তাউদ্দুন, তোমাদের গণনা অনুযায়ী 1000 বছর হবে কিয়ামতের ময়দানের একদিন, এখানে আসবে যখন, তখন গবেষক সাহেব কি বলবে? একদিনে 50 ওয়াক্ত ওনার মাথায় ধরে নাই, তো একদিন 1000 বছরের সমান, এটা কেমনি মাথায় ধরবে? আল্লাহ জানে। তখন অস্বীকার করে বলবে। এখন এটা গবেষণার পরে যখন তো মাথা কিছুটা হ্যাং হবে, এরপরে 29 পারায় গেলে আরো হ্যাং হবে। 29 পারা 10 নম্বর পৃষ্ঠা সূরা মাআরিজে আল্লাহ বলেন তারুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফ সানা। কিয়ামতের ময়দানের একদিন হবে 50,000 বছরের সমান। একদিনে 50 ওয়াক্ত নামাজ যে মানতে পারে নাই, তাহলে বলেন একদিন 1000 বছরের সমান, একদিন 50,000 বছরের সমান, এটা কিভাবে মানবে? কোরআন গবেষকের এক ছাত্ররে আমি এটা বলার পর সে আমারে বলছে আপনি তো বিজ্ঞানী বুঝেন না। সর্বশেষ দলিলে না পাইরা, দলিলে পারবে না ইনশাল্লাহ, আমি বলে দিচ্ছি আপনি দলিলে পারবে না। কোরআন দিয়ে দলিল দিব, দলিলে পারবে না এটা নিশ্চিত, লিখে রাখেন দলিলে পারবে না ইনশাল্লাহ। না পাইরা শেষে বলবে আপনি তো বিজ্ঞানী, একটা দুই বুঝুন। তো শেষে কি বলবে? যে আপনি বিজ্ঞান বুঝেন না।
কোরআনের গবেষকের এক ছাত্রদের আমি এটা বলছিলাম, বলার পরে শেষে যখন পারে না দলিলে, তখন বলি হ্যাঁ আপনি তো বিজ্ঞান বুঝেন না। তো কবরের আযাব বিশ্বাস করে না, ঈমান থাকবে না। উনি বলতেছে আমি আল্লাহ বিশ্বাস করি, কবরের আযাব বিশ্বাস করে না। বলতেছে আমি আল্লাহ বিশ্বাস করি, রাসূলের কথাগুলো বিশ্বাস করে না। বাস এটার নাম কিসের ঈমান? সহিহ বুখারীর বর্ণনা 4777 নম্বর হাদিস। আগে আমার সাথে বলেন মৌলিকভাবে 6টি বিশ্বাসের নাম ঈমান। আবার মৌলিকভাবে 6টি বিশ্বাসের নাম ঈমান। জিবরিল আমিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে প্রশ্ন করলেন, মাল ঈমানু ইয়া রাসূলুল্লাহ, হুজুর ঈমান কি জিনিস আপনার কাছে জানতে চাই। নবীজি বললেন, আল ঈমানু আন তুমিনা বিল্লাহ, এক নাম্বার হলো তুমি আল্লাহর প্রতি বিশ্বাস রাখা, 2 নাম্বার ওয়া মালাইকাতিহি, ফেরেশতাদেরকে বিশ্বাস করা, 3 নাম্বার ওয়া কুতুবিহি, আল্লাহর আসমানি কিতাবগুলো বিশ্বাস করা, 4 নাম্বার ওয়া রুসুলিহি, আল্লাহর রাসূলদেরকে বিশ্বাস করা, 5 নাম্বার ওয়া লিকাইহি, আল্লাহর সাথে সাক্ষাৎ করবা এটা বিশ্বাস করা, 6 নাম্বার ওয়া তুমিনা বিল বাসিল আখির, তোমার মরণের পর তোমাকে পুনরুত্থান করা হবে, আরেকটা জগৎ হবে, পরের জগৎ টোটালটা বিশ্বাস করা। এই 6টা মৌলিক বিশ্বাসের নাম হলো ঈমান। এখন একটু বুঝে শুনে বলেন, আল্লাহকে আমরা দেখি, বিশ্বাস করি, ফেরেশতাদেরকে দেখি, বিশ্বাস করি, জান্নাত দেখি, বিশ্বাস করি, কিয়ামতের ময়দান দেখি, বিশ্বাস করি, পুলসিরাত দেখি, বিশ্বাস করি। এটাই হলো ঈমান বিল গায়ব। মুত্তাকি তারা যারা না দেখে বিশ্বাস করে। গায়েব মানে লুকায়িত বস্তু, অদৃশ্য, যা ছোঁয়া যায় না, দেখা যায় না, স্পর্শ করা যায় না, এটাই হলো গায়েব। তো তাদের 1 নাম্বার বৈশিষ্ট্য মুত্তাকি, তারা গায়েবের প্রতি বিশ্বাস রাখে, ঈমান রাখে। 2 নাম্বার ওয়া ইউকিমুনাস সালাহ, যারা নামাজ কায়েম করে। বলেন কি কায়েম করে? কায়েম করে। সূরা বাকারা 43 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, তোমরা নামাজ কায়েম করো, যাকাত আদায় করো, ওয়ারকাউ মা'আর রাকিঈন, রুকুকারীদের সাথে তোমরা রুকু করো। সূরা তাহা 14 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নানি আনাল্লাহ, আমি হলাম আল্লাহ, লা ইলাহা ইল্লা আনা, আমি ছাড়া কোনো ইলাহ নাই, ফাবুদনি, আমার ইবাদত করো, ওয়া আকিমিস সালাতা লিযিকরি, আমার স্মরণে নামাজ কায়েম করো। বলেন পড়ো না কায়েম করো? আচ্ছা। সূরা হুদের 114 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া আকিমিস সালাতা তারাফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল, দিনের 2 প্রান্তে নামাজ কায়েম করো, রাতের কিছু অংশে নামাজ কায়েম করো। বলেন পড়ো না কায়েম করো? সূরা আনকাবুতের 45 নম্বর আয়াতে আল্লাহ বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ, যে ওহী আপনার কাছে আসে ওহী আপনি তেলাওয়াত করে শোনান আর নামাজ কায়েম করেন। পড়েন না কায়েম করেন? আচ্ছা, বারবার আল্লাহ বলতেছে নামাজ কায়েম করেন। সূরা আহজাবের 33 নম্বর আয়াত, 22 পারার শুরু পৃষ্ঠা, আল্লাহ তাআলা বলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা ওয়া আকিমনাস সালাতা, হে নারীগণ তোমরা ঘরে অবস্থান করবা, জাহিলি যুগের নারীদের মতো তোমরা বাহিরে বের হবা না। ওয়া আকিমনাস সালাহ, তোমরা নামাজ কায়েম করো। নারীদেরকে আল্লাহ নামাজ পড়তে বললেন নাকি কায়েম করতে বললেন? নামাজ কায়েম করো। কায়েম করা কি জিনিস বলতেছি, আগে একটু নামাজের কথা বুঝি। বলেন মাথা ছাড়া শরীর যেমন, নামাজ ছাড়া দিন তেমন। কেউ যদি নামাজ না পড়ে বলবেন তোমার তো মাথাই নেই। মাথা নাই মানে? আরে হ তোমার মাথা নেই। আরে আমার মাথা তো আছে। মাথা থাকলে আবার নামাজ পড়ো না কেন? এই মেয়ে, মাথার সাথে নামাজের কি সম্পর্ক? আপনার ঝাড়ি মারবে। আপনি বলবেন মাথা ছাড়া শরীর তেমন, নামাজ ছাড়া দিন যেমন। তো তুমি নামাজ পড়ো না, এই জন্য বললাম তোমার মাথাই নাই। ভাই নামাজ না পড়লে কি? নবী বলছে নামাজ ছাড়া দিন, তেমনি ভাবে মাথা ছাড়া শরীর। তো তুমি নামাজ পড়ো না, এই জন্য আমি বললাম তোমার মাথা নাই। কেন বললেন মাথা নাই? কারণ আপনি নামাজ পড়েন না। নবীজি বলছে নামাজ ছাড়া দিন তেমন, মাথা ছাড়া শরীর তেমন। আপনার মাথা থাকলে আপনি নামাজ পড়তেন, আর নামাজ পড়লে আপনার দিন ঠিক থাকবে। আল মুআজামুল আওসাত হাদিসের কিতাব, قال رسول الله صلى الله عليه وسلم لا إيمان لمن لا أمانة له ولا صلاة لمن لا طهور له ولا دين لمن لا صلاة له إنما موضع الصلاة من الدين كموضع الرأس من الجسد। নবীজি বলেন যার আমানতদারিতা নাই তার ঈমান নাই, যার পবিত্রতা নাই তার নামাজ নাই, যার নামাজ নাই তার দিন নাই, যার নামাজ নাই তার, জোরে জোরে জোরে, যার নামাজ নাই তার দিন নাই। আর যারা পড়েন না তারা সহ বলেন যার নামাজ নাই তার দিন নাই। আপনারা তো বলেন, মানে বাইরের মানুষই বলছে, বলেন যার নামাজ নাই তার দিন নাই।
হাদিসের শেষে আল্লাহ নবী বলেন, শরীরের জন্য মাথা যেমন, দিনের জন্য নামাজ তেমন। সুবহানাল্লাহ। হাদিসের শেষে নবী বলেন, শরীরের মধ্যে মাথার অবস্থান যেমন, দিনের মধ্যে নামাজের অবস্থান তেমন। পড়বেন নি নামাজ? সত্যি তো? সহিহ বুখারীর 530 নম্বর হাদিস। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কানতেস। কোন সাহাবী কানতেস? ইমাম জুহরি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, দাখালতু আলা আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দিমাশক। হযরত আনাসের সাথে আমি দামেস্কে সাক্ষাৎ করলাম। ওয়া হুয়া ইয়াবকি, হযরত আনাস তখন কাঁদতেছিলেন। আমি জিজ্ঞাসা করলাম, মা ইউবকিকা, ও নবীর সাহাবী, কেন আপনি কান্না করেন? হযরত আনাস জবাব দিলেন, লা আরিফু শাইআম মিম্মা আদরাকতু লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা হাদিহিস সালাহ ওয়া হাদিহিস সালাত ক্বাদ দুইয়াত। হযরত আনাস বলেন, নবীর যুগে যা পাইছিলাম তার সবকিছুই শেষ, শুধু নামাজটা রাখছিলাম। নবীজির কাছ থেকে যা পেয়েছিলাম আর কিছুই নাই, নামাজটা শুধু রাখছিলাম। ইদানিং দেখি মানুষ এই নামাজ নষ্ট করে দিচ্ছে। ওই যুগে বলতেছে, সাহাবী কোন যুগে বলতেছে দেখো, নবীর কাছ থেকে যা পেয়েছিলাম সব শেষ, নামাজটা ধরে রাখছিলাম। যা পাইছি নবীর থেকে সব শেষ, শুধু নামাজটা আছে। এটাও দুইয়াত, এটাও নষ্ট হয়ে গেছে। এটাও নষ্ট করে দিচ্ছে মানুষ। এটাও মানুষ পড়তেছে না, এটা মানুষ নষ্ট করে দিচ্ছে। এটাও মানুষ গুরুত্ব দিচ্ছে না। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। ভাই, নামাজ সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। 30-40টা মোটর সাইকেল যদি মাগরিবের সময় কোনো আলোচককে রিসিভ করতেও যান, মাগরিবটা সময় মতো বুঝেন। বুঝে আসছেনি নাকি? মাগরিব জেলে যাক, হুজুর না যাক। হ্যাঁ, এরকমই হচ্ছে। কিন্তু হুজুর যেন না যায়, মাগরিব যাক। পাশে মসজিদে মাগরিব হচ্ছে, হুজুর যাইতে পারবে না, কারণ হুজুর চলে গেলে কয়েকটা ক্ষতি। এক, আমরা ভিডিও করতে পারবো না। 2, সামনে 15টা মোটর সাইকেল, পিছনে 15টা, মাঝখানে হুজুরের গাড়িটা থাকবে, এটা হলো না। 3, ফেসবুকে আর দেওয়া হলো না যে আরিফ বিন হাবিবের সাথে কাটানো কিছু মুহূর্ত। এটা আপনার হচ্ছে। আলোচক যদি ভাইরাল হয়, ওনারে আনতে যাইতে হয় মাগরিবের সময় 30-40টা মোটর সাইকেল। আর ভাইরাস যোগ্যতায় আমিও একজন অন্যতম এখন বাংলাদেশ। আপনার ভাইরাল নামক ভাইরাস যোগ্যতায় যারা এগিয়ে, মাশাআল্লাহ। আমি তো এই জন্য হুজুরে, আরে এত বড় হুজুর, ওনারে মোটর সাইকেল 30-40টা না গেলে কি হয়? আমাদের দেশের এখন একমাত্র যোগ্যতা ভাইরাল। চাই ভিতরে এলেম কালাম থাক না থাক, আপনার সমস্যা নেই। এরকম নিচে মনে করেন 30 জন শাইখুল হাদিসের নাম থাকবে নিচে। ওনাদের নামে তো নিচে কেন? ওনার তো শাইখুল হাদিস, উপরে ওনার নাম ভাইরাল। মাদারীপুরের এক মাহফিল, ওই দিন সেদিন আমার নিচে শিবচর মাদ্রাসার মুহতামিম সাহেবের নাম লেখা, আমার নিচে লেখানো। ওনার আলোচনা শোনার জন্য আমরা মিরপুরে হেদায়েতুল্লাহ করি তখন আসতাম, শুধু ওনার বাংলা ভাষা শোনার জন্য। মাওলানা নেয়ামতুল্লাহ ফরিদি সাহেবের বাংলা ভাষা কিন্তু অসাধারণ। ওনার এই বাংলা ভাষা শোনার জন্য আমরা যাত্রাবাড়ি দাওয়াতুল হকের ইজতেমায় যেতাম। ওখানে এসে দেখি কি কিয়ামতের আলামত, আমার নাম উপরে, ওনার নাম নিচে। এটা তো আমি কোনো তাকাল্লুফ নয়, বাস্তবতা। বলেন ওনার কোন ধারে কাছে আমি আছি? না বয়সে, না এলেমে। এটা কেন হচ্ছে বলেন? যে ভাইরাল, আমি যোগ্যতায় আগে আছি। কোন যোগ্যতা? ভাইরাল। এটা কেন হচ্ছে? গজবের কারণ ভাই। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। নামাজ সময় মতো পড়বো তো ইনশাআল্লাহ। তাহলে কাউরে রিসিভ করতে গেছি, আলোচক বড় না নামাজ বড়? মাহফিল বড় না নামাজ বড়? মাগরিব পড়তে হবে সময় মতো। ঠিক আছে, হুজুরে রিসিভ করতে গেছেন 30-40টা মোটর সাইকেল, বাস হুজুরে ফোন দিয়ে বলবেন, হুজুর আমরা একটা মসজিদে মাগরিব পড়তেছি, আপনি এসে একটু দাঁড়ায় এখানে। এটা তো হয়ে গেল। এটা বলতে অনেকে হুজুর কেমন জানেন? আরে আল্লাহর কাছে হুজুরে বলবেন, এটা আবার কিসের? এখানে আপনি কিসের কাজ করবেন? আল্লাহ এটা বলে দেবেন, হুজুর এসে দাঁড়াবে, মন চাইলে দাঁড়াবে, নাহলে চলে যাবেন, সমস্যা নেই। আপনি তো আপনার রবের কাজ করবেন। আপনি হাজারো কিছু ছাড়তে পারবেন রবের জন্য, কিন্তু আপনি আপনার রবকেও সন্তুষ্ট করে পৃথিবীর কাউকে খুশি করার কোনো দরকার নেই। এই জন্য মনে রাখবেন একটা কথা সব সময়, আমার রবের জন্য হাজারো কুসংস্কার, অশ্লীলতা, অন্যায়, মিথ্যা আমি ছাড়তে পারি, কিন্তু অন্যের জন্য আমার রবকে আমি ছাড়তে পারি না। তো বলছিলাম, নামাজ মাথা শরীরের যেমন, দিনের মধ্যে নামাজটা তেমন। তিরমিজির 4 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم مفتاح الجنة الصلاة ومفتاح الصلاة الطهور। নবী বলেন, জান্নাতের চাবি হলো নামাজ, নামাজের চাবি হলো পবিত্রতা। জান্নাতের চাবি হলো নামাজ, নামাজের চাবি হলো পবিত্রতা। জান্নাতের চাবি হলো নামাজ, নামাজের চাবি হলো পবিত্রতা। ইবনে মাজাহ 278-279 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে, قال رسول الله صلى الله عليه وسلم ইস্তাকিমু, নবীজি বলেন তোমরা দ্বীনের উপর অটল থাকো। ইম্মা আন তাস্তাকিমু, দ্বীনের উপর অটল থাকাই তোমাদের জন্য কল্যাণ। এরপর আল্লাহ নবী বলেন, শোনো তোমরা, ইআলামু আন্না মিন আফযলি আমালিকুম আস-সালাত। আল্লাহ নবী বলেন, তোমাদের আমলের মধ্যে শ্রেষ্ঠ আমল হলো নামাজ।
নবীজি বলেন তোমাদের আমল সমূহের মধ্যে শ্রেষ্ঠ আমল হলো নামাজ। হাদিসের শেষে নবী বলেন লা ইউহাফিজু আলাল ওযুই ইল্লা মুমিনুন, মুমিনরা যত্ন সহকারে ওযু করে। সুবহানাল্লাহ। নবীজি বলেন মুমিনরা যত্ন সহকারে ওযু করে। তাহলে আমার সাথে বলেন যত্ন সহকারে ওযু করব, যত্ন সহকারে নামাজ পড়ব। সূরা বাকারা 238 নম্বর আয়াতে আল্লাহ বলেন হাফিজু আলাস সালাওয়াত, নামাজের প্রতি যত্নবান হও। এখন আসেন কোরআনে কি বলছে আল্লাহ? নামাজ পড়ো না কায়েম করো। কায়েম দ্বারা কি উদ্দেশ্য? 5টি উদ্দেশ্য। 1 নাম্বার, নামাজের পূর্বে কিছু শর্ত আছে, এগুলোর প্রতি গুরুত্ব দেওয়া। এই শর্তগুলা এইগুলো পারে শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা, সতর টাকা এগুলা যদি হয় করে অপ্তমত নামাজ পড়া, নামাজের নিয়ত করা। পারবা না কইতে মাইকে? দেখছেন এইটা মাইকে বলে দিতে পারে। অথচ আপনারাও আশা করি সবাই পারবেন। এই ছোট মানুষ বলে দিতে পারবে। নামাজ ভাঙ্গার কারণ কটা বলে দিতে পারবে, ওযু ভাঙ্গার কারণ কটা বলে দিতে পারবে, নামাজের ভিতরে বাইরে কয় ফরজ বলে দিতে পারবে। কিন্তু এ নিজেও জানে না পাক কোনটা না পাক কোনটা, এগুলো বলে দিতে পারবে। মাশাআল্লাহ বলেন। নামাজের পূর্বের এই শর্তগুলা শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, সতর টাকা, কেবলামুখী হওয়া, অক্তমত নামাজ পড়া, নামাজের নিয়ত করা, এই বিষয়গুলোর প্রতি গুরুত্ব দেওয়া মানে নামাজ কায়েম। 2 নাম্বার আল মুহাফাজাতু আলা রুকুই ওয়াস সুজুদ, রুকু সেজদা সুন্দরভাবে আদায় করা মানে নামাজ কায়েম করা। নামাজের রুকুর মধ্যে অনেককে দেখলে মনে হয় তিনি কারো সাথে পাল্লা দিয়ে প্রতিযোগিতা করতেছে তাড়াতাড়ি ওঠার জন্য। সহিহ বুখারীর 757 নম্বর হাদিসের বর্ণনা, এক সাহাবী নামাজ পড়ছে, পড়ার পর নবীজি এসে সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম। নবীজি সালামের জবাব নিয়ে বললেন আবার যাও নামাজ পড়ো। আবার নামাজ পড়ছে, পড়া আসার পর আবার সালাম দিয়েছে, নবী বললেন যাও আবার নামাজ পড়ো। আবার নামাজ পড়লেন, পড়ার পর আয়েশা সালাম দিয়েছে, আল্লাহ নবী বললেন যাও আবার নামাজ পড়ো। সাহাবী বললেন হুজুর এর চেয়ে সুন্দর আর পারি না, আল্লিমনি, আমাকে আপনি শিখায়া দেন। নবীজি তখন শিখায়া দিলেন যখন তুমি নামাজে দাঁড়াইবা আল্লাহু আকবার বলে তাকবীর বলবা, হাত বেঁধে সানা পড়বা, সূরা ফাতিহার পর সুম্মা ক্রা মা তায়াসসারা মাআকা মিনাল কুরআন, কোরআনের যেখান থেকে তোমার জন্য সহজ হয় সেখান থেকে তুমি পড়বা। পড়ার পর সুম্মা রুকা, রুকু করবা, হাত্তা তাতমাইন্না রাকিআ, ধীরস্থির ভাবে রুকু করবা। সুম্মা রফা রাসাকা মিনার রুকু, রুকু থেকে মাথা উঠাইবা। তাতাদিলা কাইমা, সোজা হয়ে দাঁড়াবা। অনেকে বাঁকা হয়ে না, বাঁকা হওয়া যাবে না। সুম্মা সুজুদের পর সিজদা করবা, সিজদা করবা হাত্তা তাতমাইন্না সাজিদা, ধীরস্থির ভাবে সিজদা করবা। 2 সিজদার মাঝখানে সোজা হয়ে বসবা। কষ্ট নিয়ে না, অনেকে দেখবেন 2 সিজদার মাঝখানে দেখেন, এটা হলো মানুষ। এই যে এক সিজদা, এই 2 সিজদার মাঝখানে সোজা, আরেক সিজদা কিন্তু দেখবেন এই যে 2 সিজদার মাঝখানে বাঁকা হয়ে থাকে, তার 2 সিজদা মিলে সিজদা হয় একটা। এক রাকাতে সিজদা কয়টা? এক রাকাতে সিজদা কয়টা? তো আপনি এক সিজদা করলে নামাজ হবে কি করে? এক রাকাত নামাজ আল্লাহ নবী শিখিয়ে দিয়ে বললেন এই হলো তোমার এক রাকাত। জিন্দেগিতে যত রাকাত পড়বা আমি নবী যেইভাবে শিখাইয়া দিলাম এইভাবে পড়বা, তাহলে নামাজ হয়ে আল্লাহর কাছে চলে যাবে। এই হলো রুকু সেজদা ধীরস্থির ভাবে করা। আপনাদের একটা হাদিস শোনা যায়, এরপরে আপনারা সিদ্ধান্ত নেবেন রুকুতে দেরি করবেন কিনা। সহিহুল জামে 1671 নম্বর হাদিস, নবীজি বলেন ইন্নাল আবদা ইদা কামা ইলাস সালাহ উতিয়া বিযুনুবিহি কুল্লিহা ফাউদিআত আলা আতিকাই, কোন ব্যক্তি যখন নামাজে দাঁড়ায় তার সবগুলা গুনাহ তার 2 কাঁধের মধ্যে রেখে দেওয়া হয়। কাঁধের মধ্যে রেখে দেওয়ার পর কুল্লামা রাকা আও সাজাদা, যখনই সে রুকু করে সিজদা করে, তাসাকাতাত আনহু, গুনাহগুলা ঝরে পড়া শুরু হয়। বলেন আমার সাথে, রুকু করব ততক্ষণ, বলেন গুনাহ ঝরাতে চাই যতক্ষণ। তাহলে আপনি যদি তাড়াতাড়ি ওঠেন গুনার মিটারও পাবো, যতক্ষণ থাকবেন ঝরার মাত্রা তত বেশি হবে। ইবনে ওমরের বক্তব্য আছে ব্যাপার। আব্দুল্লাহ ইবনে ওমর এক যুবককে নামাজ পড়তে দেখছে, তখন বললেন আরে তুমি যদি আরেকটু রুকুতে থাকতা, আরেকটু যদি সিজদা করতা। হুজুর কেন? আরেকটু রুকু করতা, আরেকটু সিজদা করতা, তো গুনাহ ঝরার মাত্রাটা আরো বেশি হতো। মনে থাকবে নি? এলো নামাজ কায়েম করা।